কয়দিন ওয়েদারটা এত বাজে ছিল, তোমরা তো সেটা দেখেছই। আজ দেখো কি সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে একটা দিন। আর আজ হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটা এখন প্রায় হয়তো 11টা মতন বাজে। তো দেখো দুষ্টু রেডি হয়েছে, কেন বলো তো? আজ হচ্ছে দুষ্টুর স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া, সেই কারণেই ওকে আগে রেডি করানো হয়েছে। ওকে নিয়ে যাব হচ্ছে স্কুলে, তো ভাবলাম যে ভিডিওটা ওকে দিয়েই শুরু করি। ও এত সুন্দর করে রেডি হয়েছে সেই জন্য। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। 11টা 33। তো যাই হোক, অনেকটা বেলা করে আজকের ভিডিওটা শুরু করছি। কি হয়েছে? দাঁড়া দাঁড়া, টানিস না। তো দুষ্টুকে নিয়ে যাব হচ্ছে আজকে স্কুলে। ওর স্কুলে হচ্ছে আজকে খাওয়া দাওয়া, তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা একদম বেলা করেই শুরু করব। সকাল থেকে আর কি শেয়ার করব, কিছু শেয়ার করার মতন ছিল না। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর রোদটা এত ভালো লাগছে, রোদে দাঁড়াতেও পাচ্ছি না, আবার রোদ থেকে চলে গেলে লাগছে ঠান্ডা। তো যাই হোক, দুষ্টু তো এই যে রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হব। রেডি হয়ে তারপরে বেরোবো। তোমার সেজে কেমন লাগছে বলো? হ্যাঁ, কোথায় যাচ্ছ সেটা বলো। বড় স্কুলে। বড় স্কুলে আজকে কি সেটা বলে দাও। খাওয়া দাওয়া। তো বড় স্কুলে ও তো পুজোর দিন যেতে পারেনি, সেই জন্য আজকে ও সুন্দর করে দেখো সেজে টেজে নিয়েছে। এখন ও যাবে হচ্ছে বড় স্কুলে, তাই তো? ঠিক আছে, চলো। তো চলো, রেডি হয়ে গেছি। এই যে কালকের এই শাড়িটাই পরে নিয়েছি, আর নতুন করে অন্য শাড়ি আর ভাঙলাম না, কারণ শাড়ি ভাঙলে আবার নতুন করে কাচতে হবে। কি হচ্ছে বলো? কি দাঁত ওরকম বার করে রাখলে কি ভালো লাগে দেখতে? চোখগুলো উল্টো লাগছে না? চলো বেরিয়ে পড়ি। কোথায় বসবো? শাড়ি পরেছে, সামনে নামবা তোমরা? ওঠো বাবা। এবার আমি কোথায় বসবো? স্কুলে? হ্যাঁ নিয়ে যাবো। লাভ দাও, লাভ দাও, লাভ দাও, লাভ দাও। আমরা টোটো থেকে নেমে গেছি। এই যে দুষ্টুর স্কুলের গেট সামনেই। চলো বাবা, চলো। তো চলো বাবা। এখানে লাইনে দাঁড়াও বাবা, সবাই লাইনে দাঁড়িয়েছে দেখো। রোদ লাগছে, তাহলে একটু কাছে এসে এদিকে দাঁড়াও, আমার ছায়াটা পড়বে আর রোদ লাগবে না। ব্যাস, দাঁড়াও। সবাই তো দাঁড়িয়েছে রোদের মধ্যে। তো এই যে এটা হচ্ছে দুষ্টুর স্কুল। ভেতরে তো ঢুকতে পারি না যখন ক্লাস হয় তখন, তো আজ তো কোনো বাধা নেই। আর ওই যে ওখানটায় হচ্ছে রান্নাবাড়ি, দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওখানটায় রান্নাবাড়ি হচ্ছে। আর এখানে দেখো দুষ্টুকে ঘিরে ধরেছে সব দিদিরা। লাইন থেকে বেরিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? দাঁড়া, ওরা বেরিয়ে নিক মা। না বাবা, দাও আমার কাছে, দাও, আমি ধরছি। চলো চলো, ওদের সামনে চলো, ওই ছাওয়ায় চলো, ছাওয়ায় দাও আমার কাছে, দাও। চলো ছাওয়ায় চলো, বাচ্চারা না। তো দেখো স্কুলের প্রসাদ দিয়েছে। তো দেখো সবাই প্রসাদ খাওয়ার জন্য
বসে পড়েছে, আমরাও বসবো। আমি আবার জল আনিনি, জল জোগাড় করতে হবে, তারপরে বসতে হবে। হ্যাঁ বাবা, এমন এত জলের বোতল নিয়ে বসবি না খেতে যা। আমরাও খেতে বসবো, মানে জল না হলে তো হচ্ছে না। একটা জলের বোতল পিসির ওখান দিয়ে আনবো, এনে তারপর আর কি খেতে বসবো। কারণ দুষ্টুও সকালবেলায় খিচুড়ি খেয়েছে, কেজি স্কুল বলছে, অঙ্গনওয়াড়ি স্কুলের খিচুড়ি, এখানেও খিচুড়ি। তো ও তো বলছে ও খেতে মানে খাবে না খিচুড়ি। তো দেখা যাক, যদি একটু খায় তো খাবে। খাবি তো বাবাই? খাবি না খিচুড়ি? খাবি না? ও তো বলছে আমি খিচুড়ি খাবো না। তো এই দেখো খেতে বসে পড়েছি, সব লাইনে পড়ে। মুখে থেকে হাত নামা, খালি মুখের মধ্যে দেখে লিপস্টিক গুলো সব উঠে গেল। যা, লিপস্টিক সব চেটে চেটে বলে খেয়ে নিয়েছে। দেখো অবস্থা। তো দেখো আমরা খেতে বসেছিলাম, আমরা উঠে গেলাম, ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে। বসে পড়ো এবার, বসে পড়ো বাবা, বসে পড়ো। হাত ছড়া বাবা। অল্প একটু না, অল্প একটু ব্যাস। তো আমি আর দুষ্টু খেয়ে নিয়েছি, আর আমরা ওঠার পর আরও একটা ব্যাচ বসেছে। আরও সবাই গার্জিয়ানরা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা উঠলে পরে তারপরে বসবে। 3-4টা ব্যাচ মোটামুটি হয়ে যাবে। আর পুরো স্কুলের মাঠটা জুড়েই মানে বসে সবাই খাচ্ছে আর কি। আর দুষ্টুর মন খারাপ, দুষ্টু এখানে ঘুরতে পারছে না, কারণ বড় সিস্টার বকা দিচ্ছে বারে দুষ্টুকেই। ও ঘুরতে পারছে না মন খুলে। কারণ কি, সবাই তো ধরো সারা মাঠ জুড়ে বসে খাচ্ছে, সেখানে বাচ্চারা যদি দৌড়াদৌড়ি করে অসুবিধা হবে খাবারটা দিতে। আর ও ঘুরতে পারছে না দেখে ওর হয়ে গেছে রাগ, যে কেন বড় সিস্টার আমাকে যেতে দিচ্ছে না। তাই তো বাবাই? তো দেখো আমরা উঠেছি, তারপরে এই যে এই ব্যাচটা বসেছে একদম ওই দূরে, তোমরা মাঠটা দেখতে পাচ্ছ, ওই দিকটা পর্যন্ত সব লাইন দিয়ে বসেছে। মানে পাত পেতে দিয়েছে, চট পেতে দিয়েছে, সেই চটের মধ্যে সবাই বসে আর কি খেলাম। ওখান থেকে চলে এসেছি পিসির এখানে। আর এখানকার ফুলের কালারগুলো জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম, যে একটু কালারগুলো একটু দেখো। এইটা যে কি ফুল আমি জানি না, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কাছে তো হেভি সুন্দর লাগছে, আর ফুল মানেই সুন্দর। তোমাকেও ভালো লাগছে? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কালার, একই ফুল কিন্তু কালারগুলো হচ্ছে আলাদা। আবার সাদার মধ্যে লাল, আগেরটা ছিল সাদার মধ্যে পিঙ্ক, এটা আবার হচ্ছে লাল। তো চলে যাবো এখন। এ বাবা দৌড়াবি না, এখন বাজে প্রায় 2টো বেজে গেছে, এখনই চলে যাবো। মানে মাথাটা না এইখানটায় কি জানি কেননা যন্ত্রণা করছে, শুধু এই এক সাইড, মনে হয় এই সাইডটা রোদ্দুর বেশি লেগেছে। এ মা ওখান থেকে চলে আয় কিন্তু। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। দুষ্টু কোথায় দেখবে, আমি আগে খুঁজে নিই। ওই যে ওখানে রান্নাবাটি খেলে সব বাচ্চারা, পিসির হোস্টেলের ওইখানে ঢুকেছে। ওটা জঙ্গল না কিন্তু, ওখানে ফুলের গাছগুলো ওখানটায় ঢুকেছে। তো যাই হোক চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর আজকের ব্লগটা জানি না তোমাদের সঙ্গে কি শেয়ার করলাম, যখন এডিট করব তখন দেখো। আর আমার এই কপালেটা যেন মশার কামড় মনে হয়, রাত্রেবেলায় না মশা কামড়িয়েছে। মশারি টানাই না, অল আউট জ্বালাই। আবার গতকাল রাতে দুষ্টুর বাবা আবার অল আউট বন্ধ করে ফ্যান চালিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, মশা ভালো মন্দ মিশিয়ে একদম খেয়ে গেছে আমাকে। তোকে মারবো আমি। ও না 2 দিন ধরে কেমন একটা ডাক শিখেছে, বলে কি এ মা এ কেমন। আমি কিন্তু বলে দিচ্ছি কিন্তু সবাইকে, শুনেছিস? ওই যে। তো চলো শেষ করছি না। তো ফাইনালি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরে কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। বাবা টাটা বল, মুখে বল।